আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা রেখেছি আমাদের ল্যাব, এখানে কম্পিউটার সংক্রান্ত মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যতগুলি প্র্যাকটিক্যাল বা তোমাদেরকে হাতে কলমে শেখানো এই আমরা এই ক্লাসে শিখে থাকি। এটার নাম হচ্ছে কম্পিউটার ল্যাব। তো আজকে তোমাদের ক্লাসে আমরা যা জাস্ট পরিচিতির জন্য নিয়ে আসছি তোমাদেরকে। আজকে আমরা তোমাদেরকে শেখাবো যে এগুলির নাম কি। নিশ্চয়ই তার পূর্বে তোমরা এই এরকম ল্যাপটপ তোমরা দেখছো, তাই না? ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, মোবাইলের একটা সবচেয়ে বড় কম্পিউটার, তাই না? মোবাইল দিয়ে আমরা সবকিছুই করতে পারি, তবে ভার্সনের অনুসারে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো আমাদের এই যে এখানে আমি একটা, এটা হচ্ছে তোমাদের ল্যাপটপ, তাই না? ল্যাপটপটা সহজেই রিচার্জেবল, এটা আমরা সহজে বহন করে যেদিকে সেদিকে নিয়ে যেতে পারি, কিন্তু অন্য এগুলি আমরা নেওয়া যাওয়া সম্ভব না। যেমন ডেস্কটপ সাথে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না, ঠিক না? কম্পিউটার নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আমরা কি এই ল্যাপটপের সুবিধা বা আমাদের অনেক, এটা ব্যাগে করে তুমি নিয়ে গেলা, কাকে করে কান্দে জোড়া যেদিকে সেদিকে নিয়ে যেতে পারো। তো আমরা এই ল্যাপটপে দেখো, আমরা এখানে যে এটার নাম কি বলতে পারো? কি কই? কিবোর্ড, মাউস। এটার নাম হচ্ছে মাউস। মাউস মানে কি? বিড়ালের মানে ইঁদুরের বাচ্চা। মাউস শব্দের অর্থ ইঁদুরের মধ্যে দেখা যাবে এটা। এটার জন্য কি এটার নাম হচ্ছে কি? মাউস। এটা হচ্ছে কিবোর্ড। এটা হচ্ছে কিবোর্ড। এখানে মানে কিবোর্ড মানে কি? চাবি। কি মানে? চাবি। এখানে দেখো এটা হচ্ছে টোটালি একটা ল্যাপটপ। এখানে কিবোর্ড আছে, তোমার দেখো এখানে, এই যে এখানে দেখো এটা হচ্ছে এটাও কিবোর্ড, হ্যাঁ। আর এটা হচ্ছে মনিটর। এটা একটা মনিটর। আমরা ইচ্ছা করলে এর থেকে মনিটরটা, ওই যে আমাদের সামনে একটা বড় আছে, ওইটাও কিন্তু একটা মনিটর। আমরা এখানে এলাকায় দিলে কি আমরা ওই মনিটরটা ইউজ করতে পারবো সবার দেখার জন্য, সব বড় মনিটর। আর ইংলিশ ল্যাপটপের মধ্যে ছোট ছোট মনিটর। তো আর এখানে যে ইয়াগুলি আছে সবই কিন্তু বিদ্যুতের ব্যাপারে আমরা এগুলি চালানো, আমরা পরবর্তী ক্লাসে আমরা মানে কিভাবে চালাবো, এগুলি কি করতে হবে, কিভাবে অন করতে হবে, কিভাবে অফ করতে হবে, এগুলি আস্তে আস্তে তোমরা শিখবা। তবে এই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি হতে হবে, এটা হচ্ছে জাতীয় সম্পদ। এটা তোমাদের উপর হচ্ছে আমানত। এগুলি সবকিছু তোমাদের যে আসলাম আর নষ্ট করলাম, এই করলাম, এই ধরনের কিছু করা যাবে না। এটাকে হেফাজত করে রাখতে হবে। যেমন আজকে মোছা, যদিও ভালো করে মোছা হয় নাই, মুছা রাখা, তারপরে দরজা আমরা ঠিক আছে কিনা, হ্যাঁ, এগুলি সবকিছু দেখা, দেখে একবার খোলা, তারপরে আবার যাওয়ার সময় এগুলি লাগিয়ে দেওয়া। তারপরে বিশেষ করে যেটা, যেহেতু এগুলি বিদ্যুতের ব্যাপার, এই বিদ্যুতের ব্যাপারের কারণে আমাদেরকে অতি সাবধান হতে হয়। সেই সাবধানতার কি কারণ? বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটে কি মানুষ মারা যায়, তাই না? এই জন্যই মানে বিদ্যুতের ব্যাপারে অনেক সিনসিয়ার থাকতে হবে। এখানে আমরা তারপর ধরো তুমি সিনসিয়ার রইলা বা এখানে তুমি বিদ্যুৎ তোমার শরীরে লাগলো না, কিন্তু এটা একটা দামি সম্পদ, স্কুলের দামি সম্পদ। এটা নষ্ট করা, উল্টা পাল্টা লাগাইলা, এটা পুড়ে গেল, তখন কি কে দায়ী থাকবে? এই জন্য তুমি দায়ী থাকবে, কিন্তু সেটা কি দায়ী হলেও কি তোমার কাছে কি আমার নেওয়াটা একটা কঠিন ব্যাপার, বা নেওয়াটাকে কেমন জানিয়ে হবে, তাই না? কিন্তু যদি আমরা সাবধান থাকি তাহলে এই ধরনের কোনো ক্ষতি সম্মুখীন আমাদেরকে হতে হবে না। এই জন্য বিদ্যুৎ ব্যাপারে আমাদের কি সবচেয়ে সাবধান থাকতে হবে এই ব্যাপারে। আর নাড়াচাড়া করা বা এটা ইয়ে করা, কারণ এগুলি যখন আমরা নাড়াচাড়া করতে যাব, এগুলি যখন আমরা করতে যাব, হাত থেকে পড়ে গিয়ে ভাঙিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তাই না? যাতে এই ধরনের কোনো কিছু যাতে আমাদের না হয়, এই ব্যাপারে তোমাদের সতর্ক থাকা অতি জরুরি। তাইলে আমরা আজকে যে কয়টা, এরপরে এখানে দেখো আছে প্রয়োজনে আমরা যেগুলি আমাদের ব্যবহৃত জিনিস, এটার নাম কি জানো? বক্স। মানে কি? স্পিকার বক্স।
সাউন্ড বক্স বলি বা স্পিকার বক্স বলে থাকি। এটার নাম কি বলতে পারো? রাউটার। কারণ বাড়িতে সবাই আছে, হ্যাঁ হ্যাঁ, যারা কি টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন বলে বা টাচ ফোন বলে, যেটা বলো না কেন, ওই ধরনের যারা আছে তারা কি এই রাউটারটা বাড়িতে কি করে ইন্টারনেটের জন্য ব্যবহৃত হয় না। তো এরপরে এই যে এটাকে মনিটরটা চালানোর জন্য এটার নাম কি? রিমোট কন্ট্রোল। হ্যাঁ, রিমোট। এখানে বসে বসে আমরা টিভি দিব, সব মানে এখানে চলবে, তাই না? তাহলে আমরা মোটামুটি কি আজকে আমরা যে ইয়ে করলাম সেটা হচ্ছে আমাদের সাথে আছে একটা ল্যাপটপ। ল্যাপটপের সাথে আমরা কিবোর্ডটা কিনতে পারছি, এরপরে মাউস আছে, স্পিকার আছে, রাউটার আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন মনোযোগ সহকারে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, তাই না? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তাইলে কি আমাদের কাজটা মোটামুটি সহজ হয়ে যাবে। মানে আমরা মনোযোগ সহকারে, কারণ এখন তথ্য প্রযুক্তির যুগে এখন পিছিয়ে পড়লে হবে না, সবাইকে আগাইতে হবে, এগুলি জানতে হবে। যে লেখাপড়া করে তারও এগুলি জানা দরকার, যে লেখাপড়া করে না তারও কিন্তু এগুলি জানা দরকার। কারণ হচ্ছে কি সবার হাতে চাষ মোবাইল আছে, তোমার এখন যা কিছু আছে সব অনলাইনে পাওয়া যায়, সব অনলাইনে পাওয়া যায়, তুমি ইচ্ছা করলে সব অনলাইনে করতে পারো। তো এই জন্যই আমাদেরকে এগুলি কি ভালো করে শিখতে হবে, তথ্য বিশ্বের সাথে তাল মিলিয়ে, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগুলি সুন্দর সুস্থ করে শিখতে হবে। হ্যাঁ, যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, তথ্য প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশা প্রত্যাশা রাখি তোমাদের প্রতি। ঠিক আছে?